নেপালে চলছে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যে গ্রুপ পর্ব পার হয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে শক্তিশালী ভারত। আগামীকাল অর্থাৎ সোমবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:15টায়। স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে। চলতি আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই খেয়ে হারা যুবারা। স্বাগতিক নেপালের কাছে হেরে যায় 2-1 গোলে। ফলে 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে রানার্স আপ হয় বাংলাদেশ। অপরদিকে গ্রুপ পর্বে 2 ম্যাচই জয় পায় ভারত। ভুটান এবং মালদ্বীপকে হারায় 1-0 গোলে। ফলে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে আসে তারা। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সঙ্গেই খেলবে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের স্ট্রাইকার মিরাজুল ইসলামের দিকে বাড়তি নজর থাকবে। চলতি আসরে 2 ম্যাচেই গোল করেছেন তিনি। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও আলো ছড়িয়েছেন মিরাজুল। বয়সভিত্তিক পর্যায়ে প্রতিটা দলেই বেশ ভালো পারফর্ম করেছেন এই তরুণ স্ট্রাইকার। তাই সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার কাছ থেকে আরও একবার ভালো পারফরমেন্সের প্রত্যাশা করবে বাংলাদেশ। এদিকে আক্রমণ ভাগে তার সঙ্গী রাব্বি হোসেন রাহুলের দিকেও নজর রাখতে হবে। চলতি আসরে গোল না পেলেও তার পারফরমেন্স ছিল বেশ উজ্জ্বল। রাহুলের গতি, ড্রিবলিং এবং পাসিং অ্যাকিউরেসি সবার নজর কেড়েছে। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো করে ইতিমধ্যে জাতীয় দলও ডাক পেয়েছেন তিনি। তাই বড় ম্যাচে তার দিকেও সবার আলাদা নজর থাকবে। এছাড়া আসাদুল মোল্লা, পিয়াস আহমেদ নোভা, চন্দন রায় কিংবা আশরাফুল হক আসিফের মতো খেলোয়াড়দের নিয়ে ভারত বদের পরিকল্পনা করছেন মারুফুল হক। কিন্তু গত ম্যাচে অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের অমার্জনীয় ভুলে গোল হজম করা কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছে। তবে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ এবং জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা শ্রাবণের উপরই আস্থা রাখছে বাংলাদেশ। ভারতকে সমীহ করল সেমিফাইনালে তাদের হারিয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্য যুবাদের। তাদের চোখে সেমিফাইনালটাই এখন ফাইনালের সমান। গ্রুপ পর্বের ম্যাচ একটা হেরেছি, বাট আমরা চ্যাম্পিয়নশিপ থেকে এখনো সরি নাই। তো হার থেকেই কিন্তু মানুষ শিক্ষা নেয়। তো আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। ওইটাই ফাইনাল হিসাবে আমরা নিব। আর ফুটবল খেলা তো টাইমের খেলা, তো এখানে গোলের খেলা, কোনো টিমই ছোট বড় না, সবাই সমান। প্রতিপক্ষ সবসময় শক্তিশালী, তবে আমরা প্রতিপক্ষকে আমরা সম্মান করি, কিন্তু প্রতিপক্ষকে আমরা ভয় পাই না। আমরা আমাদের যে প্র্যাকটিস আছে বা আমাদের যে প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী আমরা খেলার চেষ্টা করব এবং আমরা আমাদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারি, তো আমি মনে করি ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। আমরা চ্যাম্পিয়ন হতে আসছি, ফাইনাল খেলতে আসছি, কিন্তু আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। আমরা গ্রুপের লাস্ট ম্যাচে নেপালের সঙ্গে একটা আমি বলবো ইনসিডেন্টে আমরা গোল খেয়ে গিয়েছি। আশা করি এটা প্লেয়াররা কাটিয়ে উঠতে পারবে এবং নেক্সট যেহেতু সেমিফাইনাল ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া বরাবরই শক্ত প্রতিপক্ষ হলো আমরা যা দেখেছি, এবং আমরা আমাদের প্লেয়ারদের যে মনোযোগ এবং তাদের লাস্ট ম্যাচের থেকে যে বেড়ে আসা, বাউন্স ব্যাক করা, সেই মেন্টালিটি নিয়ে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ শুরু করতে পারলে ইনশাল্লাহ আমরা ফাইনালে মুভ করতে পারবো। এদিকে এখন পর্যন্ত অনূর্ধ্ব-20 সাফে শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। সবশেষ 2022 সালে এই ভারতের কাছে হেরেই শিরোপা স্বপ্ন ভেঙে যায় যুবাদের। সেবার গ্রুপ পর্বে ভারতকে হারালেও ফাইনালে তাদের কাছে হেরে যায় বাংলাদেশ। সে হতাশা থেকে ঘুরে দাঁড়িয়ে এবার তাদের হারিয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। এবার দেখার বিষয় সেই লক্ষ্য পূরণে কতটা সফল হতে পারে মারুফুল হকের শিষ্যরা।